তো চলো আবারও ফিরে এলাম আমরা আমাদের গণিত ক্লাসে, অঙ্ক ক্লাস। আজকে কোষে দেখি 6.2 এর অঙ্কগুলো আমরা করব সবাই মিলে। এখানে রয়েছে সমাহার, বৃদ্ধি বা হ্রাস, যেটা বলতে পারো মাধ্যমিক গণিতের সবচেয়ে সহজতম চ্যাপ্টার হচ্ছে এই সমাহার, বৃদ্ধি বা হ্রাস। ইউনিফর্ম রেট অফ ইনক্রিজ অর হ্রাস হলে ডিক্রিজ। তো এখানে আমরা মাত্র দুটি সূত্র যদি মনে রাখি তাহলে কিন্তু সমস্ত অঙ্ক সমাহার, বৃদ্ধি বা হ্রাসের যেগুলো রয়েছে সব করে আসব। এবং মাধ্যমিকে যদি কপাল তোমার ভালো হয় তাহলে কিন্তু এখান থেকে অঙ্ক পাবে, না হলে দেওয়ার চান্স খুব কম। তবুও যেহেতু আমাদের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার 6.1, কোষে দেখি 6.1, সুতরাং অঙ্ক যেহেতু রয়েছে, অঙ্ক তো আমাদের সমাধান করতেই হবে। আবারও বলি, যদি মাধ্যমিকে কপাল খুব ভালো হয় তাহলে এখান থেকে একটি অঙ্ক পাবে, আর এখান থেকে অঙ্ক এলে তুমি অঙ্কের সমাধান করে আসবেই আসবে, কারণ এর চেয়ে সহজ পাটিগণিত আর কোথাও তুমি পাবে না। তো চলো এই সহজ সহজ মজাদার অঙ্কগুলো নিয়ে শুরু করা যাক। কোষে দেখি 6.2, সমাহার, হ্রাস বা বৃদ্ধি। তো আমরা সবাই আমাদের গণিত প্রকাশ বইয়ের পেজ নাম্বার 117, 117 নম্বর পেজ বার করব এবং শুরু করব আজকের ক্লাস কোষে দেখি 6.2। তো চলো প্রথম অঙ্ক আজকের কি বলেছে। পহলমপুর গ্রামের বর্তমান লোক সংখ্যা কত? 10,000, তাই তো? শূন্যগুলো সাবধানে পড়বে, কিন্তু একটা শূন্যের গণ্ডগোলে গোটা অঙ্কই ভুল হয়ে যাবে, তাই না? যাই হোক, ওই গ্রামে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 3% হলে 2 বছর পরে ওই গ্রামের জনসংখ্যা কত হবে তা হিসাব করে লিখি। তো এখানে দেখো, যেহেতু বৃদ্ধির হার বলেছে তাহলে অঙ্কটা কী হবে? সমাহার, বৃদ্ধির অঙ্ক। তো চলো এখানে আমরা, গ্রামের নাম কী রে? পহলমপুর। বাপরে, পহলমপুর গ্রাম। কিছুদিন আগে আমরা কিন্তু নিউজ পেপার, টিভি চ্যানেলে দেখেছি পহেলগাঁও, তাই না? তো যাই হোক, সে বিষয়ে আসছি না। পহলমপুর নিয়ে আমরা অঙ্ক করব। আমাদের প্রথম অঙ্ক, অঙ্ক নাম্বার 1। সমাহার বৃদ্ধি যদি হয় তাহলে উত্তর কী আছে? ডাইরেক্ট এক লাইনের অঙ্ক। 2 বছর পরে গ্রামের জনসংখ্যা কত হবে? 2 বছর পর জনসংখ্যা হবে, সূত্র কি? p × 1 - r / 100⁻n। এখানে দেখো p মানে কত ছিল, কত গ্রামের জনসংখ্যা? 10,000। p এর জায়গায় দিয়ে দিলাম 10,000 × 1 + r, কত হারে বৃদ্ধি পাবে? 3%, 3/100। n মানে বছর, কত বছর? 2 বছর তো লেখাই আছে, তাহলে 2 দিয়ে দিলাম। ক্যালকুলেশন করো, 10,000 × 100কে 100 আর 3-এ 103/100। কবার লিখবো? স্কোয়ার আছে মানে দুবার। ব্যাস, একটা ছোট্ট কাটাকাটি, 4টে শূন্য কেটে দিলাম, 1 2 3 4, সব শূন্য শেষ। তাহলে 103কে আমরা 103 দিয়ে গুণ করলেই কিন্তু উত্তর পেয়ে যাব। 103কে 103 দিয়ে গুণ করো, দেখো আসবে 10,609, তাই তো? গুণটা করে নাও, 103কে তোমরা 103 দিয়ে গুণ করে নাও, দেখো আসবে 10,609। তাহলে আমরা উত্তর কী লিখব? অতএব 2 বছর পর গ্রামের জনসংখ্যা হবে 10,609। এমনই মজাদার একটি মাত্র লাইনের অঙ্ক। বৃদ্ধি হলে এখানে প্লাস, এই যে সূত্রে p × 1 + r / 100⁻n, আর যদি হ্রাস হয় তাহলে 1 - r / 100⁻n, p × 1 - r / 100⁻n। চলো হ্রাসের অঙ্ক রয়েছে, আমরা দেখবো একে একে। তো এবারে চলে যাব আমরা আমাদের দ্বিতীয় অঙ্কে। নেক্সট অঙ্ক, সোজা চলে যাব আমরা অঙ্ক নাম্বার, দেখো প্রায় সেম নিয়মের অঙ্কগুলো আছে। 2-1টা অঙ্ক যেগুলো বাদ দেবো সেগুলো কিন্তু বাড়িতে করে নিতে হবে, ঠিক আছে? সমস্ত অঙ্ক করে দেবে স্যাররা, এটা আশা করা ঠিক না। কিছু অঙ্ক অন্তত দেখে সেম নিয়মে বাড়িতে প্র্যাকটিস করতে হবে তোমাকে। তো চলো এবারে করব আমরা যেটা, সেটা হচ্ছে অঙ্ক নম্বর 3। কি বলেছে? পাড়ার একটি লেদ কারখানার একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হ্রাস পায়। দেখলে, হ্রাসের অঙ্ক এটা কিন্তু। মেশিনটির বর্তমান মূল্য, কটা শূন্য আছে দেখো? 1 2 3 4 5, 5টা শূন্য মানে 1 লক্ষ, তাই তো? তাহলে 1 লক্ষ টাকা হলে 3 বছর পরে মেশিনটির মূল্য কত হবে তা হিসাব করে লিখি। হ্রাস পেয়েছে, তো 3 বছর পর মেশিনটির মূল্য হবে, 3 বছর পর মূল্য হবে, সমাহার হ্রাস যদি হয় কি বললাম? মাইনাস হবে এখানে, ঠিক আছে? এই যে এই জায়গাটায় p × 1 -
আর বাই 100 টু দি পাওয়ার n। পি মানে তোমরা জানো কত আছে পি, পি এখানে 1 লক্ষ টাকা। একের পরে মনে রেখো 3 2 5টা শূন্য, তাই তো। 1 মাইনাস আর, রেট অফ ডিক্রিজ কত, হ্রাসের হার দেওয়া আছে কত পার্সেন্ট হারে, 10% হারে। 10% তাহলে 10 বাই 100 টু দি পাওয়ার n মানে ক বছর, 3। ক্যালকুলেশন করো তাহলে একের পরে 5টা শূন্য ইন্টু একটা শূন্য কেটে দিলাম, 10 10 থেকে যদি একবার দিই 9 10 তার কিউব, ঠিক আছে। তাহলে 9 10 কিউব মানে কত, 1 লক্ষ গণিত 9 10 9 10 9 10, একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে শূন্য কেটে দিলাম। দেখো 3টে 9, মনে রেখো 9 9 81 9 81 729, 3টে 9-এর গুণফল 729, এটা বারবার মাথায় রেখো। এই 9কে 9 দিয়ে গুণ করলে হবে 81, তাকে আবার 9 দিয়ে গুণ করলে 9 8 9 72, এই 3টে 9-এর গুণফল অর্থাৎ 9-এর কিউব 729। এটা একটু মাথায় রেখো, বারবার কাজে লাগবে, তখন খুব সহজে অঙ্ক হয়ে যাবে। তাহলে 929 যদি হয়, এই 729 যদি হয়, তারপরে এখানে দুটো শূন্য বেঁচে আছে, দুটো শূন্য দিয়ে দিলাম, তাহলে কত হলো 29,900। তাহলে উত্তর কী লিখবো, কী চেয়েছে ওরা, 3 বছর পর মেশিনটির মূল্য কত হবে। উত্তর লিখে দাও, 3 বছর পর মেশিনটির মূল্য হবে 72,900 টাকা। এটা ছিল একটা সমাহার হ্রাসের অঙ্ক। কি সহজ বলেছিলাম না, একটা বৃদ্ধি একটা হ্রাস, দুরকম দুটো অঙ্ক আমরা করেছি। নেক্সট এবারে আমরা মুছে দেব, সোজা চলে যাব অঙ্ক নাম্বার 3-এর পরে 5, অঙ্ক নাম্বার 5। চলো দেখা যাক 5-এর অঙ্কে কী আছে। পুরুলিয়া জেলার পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচার অভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনা প্রতি বছর তার পূর্ব বছরের তুলনায় 10% হ্রাস পায়। 10% হ্রাস পায়, তাহলে সমাহার হ্রাসের অঙ্ক। বর্তমান বছরে ওই জেলায় 8,748টি দুর্ঘটনা ঘটে থাকলে 3 বছর পূর্বে কত ছিল। দেখো পূর্বে দুর্ঘটনার সংখ্যা বেশি ছিল, সেটা কমে 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 বর্তমানে দাঁড়িয়েছে 8,748টি। তাহলে আমরা ধরেই নেব, ধরি কয়ের অঙ্ক 5-এর, ধরি 3 বছর পূর্বে ছিল, দুর্ঘটনার সংখ্যা লিখলাম না, 3 বছর পূর্বে ছিল সমান XT, অ্যাকচুয়ালি দুর্ঘটনার সংখ্যা, তাই তো। তাহলে এই দেখো XT হ্রাস পেয়েছে, তাহলে x ইন্টু 1 মাইনাস আর বাই আর কত কত পার্সেন্ট হারে হ্রাস পেয়েছে, দেখো ওখানে দেওয়া আছে 10% হারে হ্রাস পেয়েছে। তাহলে 10/100 টু দি পাওয়ার n, কত বছর হ্রাস পেয়েছে 3, দিয়ে কত হয়েছে বর্তমানে, সেটা যেটা বইয়ে দেওয়া আছে সেটা হচ্ছে তোমার 5-এর অঙ্কে দেওয়া আছে 8,748, 8,748। দেখো বুঝলে কি না, সূত্রটা কী ছিল আমাদের, p ইন্টু 1 মাইনাস আর বাই 100 টু দি পাওয়ার n। এখানে p মানে x ধরে নিয়েছি আমি, ছিল 3 বছর পূর্বে ছিল x, সেটা কমেছে, তার জন্য তার 1 মাইনাস 10/100, এখানে r এর মান 10, n এর মান 3, বাকি যেটা দেওয়া আছে সেটা এখান থেকে x এর মান বার করতে পারলে অঙ্ক শেষ। x ইন্টু 0 0 কেটে দিলাম, 10-কে 10 থেকে একবার দিলে 9 10 তার কিউব সমান 8 7 4 8। তাহলে x এর মান কত হবে, 87 48 গণিত 9 10-এর কিউব, 9 10 ওদিকে গেলে কি হবে, 10-এর 9 কবার হবে, কিউব আছে, তাহলে 3 বার, 9 10 গণিত 9 10, সরি 10-এর 9 গণিত 10-এর 9 গণিত 10-এর 9, 9 দিয়ে কাটো, 9 9 81, 6 নামলো, 7 9 63, 1 নামলো, 9 2 18, আবার 9 দিয়ে কাটো, 9-কে 9 8 9 72, আবার 9 দিয়ে কাটো, 9-কে 9 9 2 18, তাহলে কত দাঁড়ালো 12, তারপরে একটা দুটো তিনটে শূন্য, একটা দুটো তিনটে শূন্য, কত হলো 12,000। তাহলে 3 বছর পূর্বে, উত্তরটা লিখবো, 3 বছর পূর্বে দুর্ঘটনার সংখ্যা ছিল 12,000T, 12,000T। কেমন, একটুখানি বুঝে নিলেই কিন্তু খুব খুব সহজ অঙ্ক। নেক্সট এবারে আমরা চলে যাব অঙ্ক নাম্বার 7, 7-এরটা কী বলেছি দেখো, 7-এর অঙ্ক তোমরাই বলবে, আমি করব, ঠিক আছে। 7-এর অঙ্ক দেখো বলেছে, একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% হারে বৃদ্ধি পায়, তাহলে বলো কী অঙ্ক হবে, সমাহার বৃদ্ধির অঙ্ক। গাছটির বর্তমান উচ্চতা দেওয়া আছে 28.8 মিটার, তাহলে 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল। সেম নিয়মে 7-এর অঙ্ক করব। 2 বছর
আগে ছিল সমান এক্স মিটার, ঠিক আছে, এক্স মিটার ছিল। শর্তে কী হবে, তো 2 বছর আগে যদি এক্স মিটার থাকে তাহলে পি মানে এক্স লিখলাম ইন্টু 1, বেড়েছে না কমেছে দেখো, 7 অঙ্কে 20% হারে বৃদ্ধি পায়, তাহলে প্লাস আর এর জায়গায় 20, 100, এনের জায়গায় কত 2 বছর 2 সমান বর্তমানে কত হয়েছে না, বর্তমানে 28.8। দেখো বুঝলে কি না, 2 বছর আগে যেটা ছিল সেটা বৃদ্ধি পেয়ে এইটুকু বৃদ্ধি পেয়েছে, এক্স এর এইটুকু বৃদ্ধি দিয়ে হয়েছে 28.8। তাহলে এক্স এর মান নির্ণয় করো। এক্স সমান কত হবে, ডাইরেক্ট 28.8 আছে এখানে রেখে দিলাম। এইটা দেখো 5 20 100, 5 20 কে 20, 5 20 100, তাহলে 5 কে 5 আর 1 6 এর 5, 6 এর 5 যদি উল্টিয়ে ওদিকে যায় তাহলে কত হবে, 5 এর 6, 5 এর 6, দুবার লিখলাম কেন, স্কোয়ার আছে বলে, ঠিক আছে। দশমিক তুলে তলায় 10 নিলাম, 6 দিয়ে 288কে কাটলে 4 6 24, 6 আসছে 48, আবার কাটো 6 আসছে 48, ব্যাস 5 দুগুণে 10, এই 8টাকে 2 দিয়ে কাটো 4, তাহলে যাই থাকুক না কেন 4 5 20, তুমি কাটাকাটি যেভাবেই করো দ্য আনসার ইজ 20। ওকে, তাহলে আমরা কি উত্তর লিখব 17 অঙ্কে। 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল, 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল 20 মিটার। খুব সহজ, কেমন লাগছে? সমাহার হ্রাস বা বৃদ্ধি আমি প্রথমেই বলেছি, যদি কপাল জোরে মাধ্যমিকে পেয়ে যাও, পাটিগণিত তো থাকেই একটা পাটিগণিত, সে তোমার সরল সুদ থেকে থাকতে পারে, চক্রবৃদ্ধি সুদ কম্পাউন্ড ইন্টারেস্ট যেটা সেখান থেকে থাকতে পারে, সমাহার হ্রাস বৃদ্ধি থেকে থাকতে পারে, আর এর পরে যেটা আছে অংশীদারি কারবার সেখান থেকেও থাকতে পারে। তো সে কারণেই বললাম আমি, যদি ভাগ্য ভালো হয় এখান থেকে পেলে কিন্তু এখান থেকে সমাধান করা মাধ্যমিকে খুবই সহজ। সেই জন্য এখানকার অঙ্কগুলো একটু মন দিয়ে কষে রেখো বাড়িতে, ঠিক আছে, তৈরি করে রেখো। চলো নেক্সট আমরা চলে যাব অঙ্ক নাম্বার 7 পরে অঙ্ক নাম্বার 9। শোভনবাবুর ওজন ছিল 80 কিগ্রা। ওজন কমানোর জন্য তিনি নিয়মিত হাঁটা শুরু করলেন। হ্যাঁ, ওজন বাড়লেই কী করি আমরা সব, মর্নিং ওয়াক, তাই না? ওজন বাড়ার আগে ভাবি না যে কি করলে বাড়ছে, সেটা আমরা কেউ দেখি না, কিন্তু বেড়ে গেলে তখন চলো এবার ভোরবেলায় উঠে হাঁটাহাঁটি করো। শোভনবাবুও তাদেরই একজন। তিনি ঠিক করলেন যে প্রতি বছরে প্রারম্ভে যা ওজন থাকবে তার 10% হ্রাস করবেন। মানে মনে করো এখন 10 কেজি হলে ঠিক তার পরের বছর কত হবে, 9 কেজি, 10%, 10-এর 10% মানে 1 কেজি, তাহলে 9 কেজি, ঠিক সেম নিয়মে 10% হ্রাস করবেন। 3 বছর পরে শোভনবাবুর ওজন কত হবে? তো তুমি আগে বলো, 80 কেজি যদি এখন ওজন হয়, 3 বছর পরে ওজন বাড়বে না কমবে? কমবে, ওজন তো কমানোর জন্যই হাঁটছেন তিনি। তো চলো দেখি 3 বছর পরে এখন যদি 80 কেজি হয়, ডাইরেক্ট লিখে দাও 3 বছর পর, 3 বছর পর ওজন হবে সমান, সূত্র কি বলছে, পি ইন্টু 1 - r/100n। মান বসাও। পি মানে কত ছিল, 9 অঙ্কে পি মানে কত ছিল, 80 কিগ্রা, 80 লিখলাম। 1 - r কত পার্সেন্ট হারে কমান, 10%, ইন্টু টু দি পাওয়ার n, n মানে ক বছর, 3 বছর তো বলেই দিয়েছে। ক্যালকুলেশন করো, 80 ইন্টু 10-কে 10 থেকে একবার দিলে 9 10, সেটা কিউবের জন্য 3 বার 9 10 9 10 9 10। ওকে, একটা কেটে দিলাম। 3টে 9-এর গুণফল একটু আগে আমি বলেছি 729, আর এখানে পড়ে আছে 8, 8 9 72, 2 হাত থেকে 7, 8 2 16, আর সাথে কত হয়, 16 আর সাথে 23, 3 হাত থেকে 2, 27 56, 2 58, তাহলে কত হলো 58/100। দেখো এখানে 3টে 9-এর গুণফল 729, যদি মনে না থাকে গুণ করে দেবা, 9 9 81, 81কে 9 দিয়ে গুণ করে 729 হবে, তাকে 8 দিয়ে গুণ করে 58/100 ভাগ করলে তোমরা জানো 2 ঘর দশমিক বাম দিকে আসবে, তাহলে কত হবে 58.32। তাহলে শোভনবাবুর হাঁটাহাঁটির ফলে 3 বছর পরে তার ওজন কত হবে, 58.32 কিগ্রা। ওকে, নেক্সট। আচ্ছা, এবারে আমরা এই পাতার শেষ যে অঙ্কটা রয়েছে 10-এর অঙ্ক, 117 পেজের অঙ্ক নম্বর 10, এটাও আমরা করে নেব। কি বলছে 10-এর অঙ্ক দেখো। 10-এর অঙ্কে বলেছে যে কোনো এক জেলার সমস্ত মাধ্যমিক শিক্ষাকেন্দ্র, এমএসকে এসএসকে যেগুলো রয়েছে তোমাদের বাড়ির আশেপাশে, এমএসকে মাধ্যমিক শিক্ষাকেন্দ্র এবং এসএসকে যেটা রয়েছে শিশু শিক্ষাকেন্দ্র,
সেখানে শিক্ষার্থীর সংখ্যা ৩,৯৯৩ জন। প্রতি বছর বিগত বছরের তুলনায় 10% শিক্ষার্থী বৃদ্ধি পেয়ে থাকলে 3 বছর পূর্বে ওই জেলার মানে তোমার শিক্ষার্থীর সংখ্যা কত ছিল সেটা নির্ণয় করতে বলেছে 3 বছর পূর্বে। তো এখন বেড়ে হয়েছে 3993। মনে করি 3 বছর পূর্বে ছিল সমান x জন, ঠিক আছে। তাহলে শর্তে কী হবে, সমাহার দেখো এই x জনটা কিন্তু বৃদ্ধি পেয়ে পেয়ে হয়েছে 3993, তাই না? 3,993 না কত, 3,993 জনটা বৃদ্ধি পেয়ে হয়েছে। তো শর্তে x এর 1+ আর মানে কত % হারে বৃদ্ধি পেয়েছে 10। তাহলে 10/100 লিখলাম, টু দি পাওয়ার n মানে 3 বছর, এ হয়েছে কত 3993। ব্যাস, এখান থেকে তুমি x এর মান নির্ণয় করো। তাহলে x ইন্টু 10 কেটে দিলাম, 10 10 আর 1 11/10 তার কিউব 3993। তাহলে x এর মান কত হবে 3993 ইন্টু 11 10 3বার উল্টিয়ে গেলে 11 10 ওদিকে গেলে 10 এর 11, একবার দুবার 3বার লিখে দিলাম আমরা 10 এর 11। সুন্দর করে কাটাকাটি করো, এদিক থেকে 11 কাটতে কাটতে এসো, 3 11 33, 6 নামলো, 6 11 66, 3 নামলো, 3 11 33, আবার কাটো, 3 11 33, 3 11 33, আবার কাটো 3। কি সুন্দর কাটাকাটি, তাই না? 3 রইল, 3-এর পরে 1 2 3টে শূন্য, 1 2 3টে শূন্য, ব্যাস। 3 বছর পূর্বে শিক্ষার্থীর সংখ্যা ছিল 3000 জন। ক্লিয়ার? এবারে আমরা পাতা উল্টিয়ে চলে যাব পেজ নাম্বার 118। চলো, সেখানে বেশ কিছু অঙ্ক রয়েছে, প্রতিটা অঙ্ক প্রায় একই ধরনের, বাড়িতে তোমাদের প্র্যাকটিস করতেই হবে। হুবহু একই রকম অঙ্কগুলো তোমরা নিজে করার চেষ্টা করবে। এবারে আমরা যে অঙ্কটা করব সেটা হলো অঙ্ক নাম্বার, চলো 12 অঙ্ক করব। 12 কি বলেছে দেখো, 12 অঙ্কে কি বলেছে দেখো, একটি কারখানার একটি মেশিনের মূল্য 1,80,000 টাকা, তাই তো? মেশিনটির মূল্য প্রতি বছর 10% হ্রাস পায়, 3 বছর পর মেশিনটির মূল্য কত হবে? একদম ডাইরেক্ট 1,80,000 টাকা দেওয়া আছে মেশিনের মূল্য, তাহলে 3 বছর পরে কত হবে? 3 বছর পর মেশিনটির মূল্য হবে কত? 3 বছর পর মূল্য হবে, সূত্র হচ্ছে P × 1 - R/100 টু দি পাওয়ার n। সমাহার হ্রাসের অঙ্ক, পি এর মান এখানে কত? 1,80,000, ঠিক আছে, ইন্টু 1 - R মানে কত % হ্রাস পায়? 10%, ঠিক আছে। 10 লিখলাম আর এর জায়গায়, বাই 100 টু দি পাওয়ার n এর মান কত? 3 বছর, তাহলে 3, ব্যাস। 180-র পরে 3টে শূন্য কেটে গেল, 10-কে 10 থেকে 1 বদলে 9 10 কবার, কিউব আছে, একবার দুবার 3বার, 1 2 3টে শূন্য, 1 2 3টে শূন্য, ব্যাস। 3টে 9-এর গুণফল মনে পড়ছে? বার কিন্তু কাজে লাগবে। 3টে 9 মানে 729, তাকে 18 দিয়ে গুণ করো, 8 9 12 2 হাত থেকে 7, আর 2 16, আর 7 কত? 16 আর 7 23, 3 হাত থেকে 2, 27 56 57 58 ইন্টু 9 2 7, যোগ করলে 2 9 3 12 2 হাত থেকে 1, 1 হাত থেকে 1 7 5 12 13, তাহলে 13 12 2, 13 12 2, 3টে 9-এর গুণফলকে 18 দিয়ে গুণ করে পেলাম 13 12 2। আর এইখানে দেখো 180-র কাছে একটা শূন্য রয়েছে, এই শূন্যটা এখানে বসিয়ে দিলাম, তাহলে কত হলো? 1,31,220। 3 বছর পর ওই মেশিনের মূল্য কত হবে? 1,31,220, ব্যাস। এই হচ্ছে আমাদের আনসার। ওকে, তো চলে যাবো আমরা পরবর্তী অঙ্কে। খুব সহজ অঙ্ক, কিন্তু এই অঙ্ক আসলে পরীক্ষার সময় কোনো রকমভাবেই হাতছাড়া করা যাবে না। অঙ্ক একটুখানি অঙ্ক করতে পারলেই কিন্তু পরীক্ষায় যদি আসে কত? 5। এইটুকু পাটিগণিতের জন্যই কিন্তু 5। জিভে জল চলে আসছে না? আহারে, এই অঙ্ক যদি আসে পরীক্ষায় কি মজা না হয়। চলো 13 অঙ্ক। বকুলতলা গ্রামের পঞ্চায়েত সমিতির যেসব পরিবারে বিদ্যুৎ সংযোগ নেই, অনেক বড় অঙ্ক, শুধু সংখ্যাগুলো আমি হাইলাইট করি। 1200 পরিবার ছিল। আচ্ছা, প্রতি বছর 75% বিদ্যুৎহীন পরিবারে বিদ্যুৎ পৌঁছায়। 2 বছর পর কত হবে, তাই তো?
খুব সিম্পল অঙ্ক দেখো, 1200 ছিল, তো 2 বছর পরে কত হবে? তো 1200 যদি থেকে থাকে, অঙ্ক নাম্বার কত যেন 13। ভালো করে দেখো, 2 বছর পর ডাইরেক্ট যদি অঙ্কটা করি, 2 বছর পর বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা সমান p ইন্টু 1 মাইনাস r/100 সমাহার হ্রাসের অঙ্ক। p মানে এখানে কত ছিল দেখো, ছিল তোমার 1200, বিদ্যুৎহীন ছিল 1200 ইন্টু 1 মাইনাস r, কত পার্সেন্ট হারে কমেছে? 75%। ক বছর পর? n এর মান 2। ব্যাস, ক্যালকুলেশন করো, যেটা আসবে সেটা হবে আমাদের উত্তর। 1200 ইন্টু 25 দিয়ে কাটলে 3 × 5 = 75, 4 × 5 = 100। তাহলে দরকার নাই, 4-কে 4 থেকে 3 বাদ দিলে 1-এর 4, 1-এর 4 কবার লিখবো? 2 বার। 3 × 4 = 12, 4 দিয়ে কাটলে 4 × 7 = 28, 4 × 75। ব্যাস, 1200 পরিবারের মধ্যে মাত্র 75টি পরিবার বাকি থাকবে 2 বছর পরে। হ্যাঁ, ওরা বলেছে 2 বছর পর বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কত হবে? উত্তর হবে 75। ঠিক আছে, আর কিছুদিন কাজ করলেই বিদ্যুৎহীন পরিবার আর থাকবে না। উত্তরটা লিখে নেবে, বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা 75। নেক্সট আমরা এবারে অনেকগুলো অঙ্ক করে ফেলেছি, আমরা এবারে দেখে নেব একদম শেষ অঙ্কটি, অঙ্ক নাম্বার 15। চলো দেখে নিই আমরা আজকের অঙ্ক নাম্বার 15। কি বলেছে? ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ীদের সংখ্যা 6.14% হারে হ্রাস পায়। তো সমাহার হ্রাসের অঙ্ক। বর্তমানে কোনো শহরে 33,750 জন ধূমপায়ী থাকলে 3 বছর পূর্বে ধূমপায়ী সংখ্যা কত ছিল হিসাব করে লিখি। তো 3 বছর পরে যেটা বলেছে সেটা ধরে নেব। 3 বছর, উত্তর কি চেয়েছে? 3 বছর পূর্বে। 3 বছর পূর্বে ছিল, ধূমপায়ী লিখলাম না, 3 বছর পূর্বে ছিল x জন। 3 বছর পূর্বে যদি x জন থাকে, x জনের সংখ্যাটা হ্রাস পেতে পেতে বর্তমানে দাঁড়িয়েছে কত? 33,750। তাহলে আমরা কি লিখব শর্তে লিখব x জনের কমেছে 1 মাইনাস r বাই, আচ্ছা এটা যদি সূত্র লিখি সমাহার হ্রাসের, r/100n, এইটা সমান কত হয়েছে দেখো বইয়ে? 33,750 দেওয়া আছে, 33,750। p এর মান কত? x ধরেছো তুমি। 1 মাইনাস r এর মান কত পার্সেন্ট হারে কমে? 6.14। 6.14% মানে কত গো? 6.14% মানে 4/24 25/4%। তাহলে এখানে লিখবো 25/4টা লিখবো তলায় ইন্টু 100। কত বছর? 3 বছর, সমান 33,750। বেশ, x এর মান বার করতে হবে। 25 দিয়ে কাটো 100-কে 4, তা 4 4 16। এটা যদি মুখোমুখি হিসাব করি 16কে 16 থেকে এখানে কিছু নেই মানে 1 আছে, 16 থেকে একবার দিলে 15, 16 কিউব সমান 33,750। তাহলে x সমান কত হবে? 33,750 ইন্টু 15, 16 উল্টিয়ে গেলে 16/15, 16/15, 16/15 কিউব রয়েছে, তাই তো? কাটো, 15 দিয়ে কাটো। 15 দুগুণে 30, 3 নামলো, 15 দুগুণে 30, 7 নামলো, 5 15 75, 2250। আবার 15 দিয়ে কাটো, 15 15, 15কে 15, 15কে 15, 7 নামলো, 5 15 75, 150। 15 দিয়ে আবার কাটো, 10। ব্যাস, 16 16 256 তোমরা জানো। 256কে আবার যদি 16 দিয়ে গুণ করো তাহলে দেখবে হবে কত? 40 96। এখানে আবার 16 দিয়ে গুণ করবা, 40 96। ঠিক আছে, 16 16 256, 256কে 16 দিয়ে গুণ করলে 40 96। আর এই যে 10 আছে তার জন্য একটা শূন্য। তাহলে উত্তরটা কত হলো? 40,960। কী চেয়েছে বইয়ে? 3 বছর পূর্বে ধূমপায়ী সংখ্যা কত ছিল? উত্তর হবে 3 বছর পূর্বে ধূমপায়ীর সংখ্যা হবে 40,960 জন। ওকে, তাহলে দেখো প্রায় আমরা
সমাহার বৃদ্ধির যে বড় অঙ্কগুলো রয়েছে সবই করে ফেললাম। চলো একটু ফ্রেশ হয়ে নাও, হয়ে চলো শুরু করা যাক আজকের শর্ট কোশ্চেনগুলো। 16 দাগের যে প্রশ্নগুলো রয়েছে একবার দেখে নাও। 16 অতি সংক্ষিপ্ত উত্তর এগুলো আমি বলে দেবো, একবার টুকে নাও, যেখানে যেখানে করার দরকার সেখানে সেখানে করে নেব আমরা, ঠিক আছে? তাহলে 16 অঙ্কে রয়েছে MCQ। 16 এ রয়েছে 5টি অঙ্ক। 16 এর 1 কি বলেছে? চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার সমান থাকে, অসমান থাকে, সমান অথবা অসমান উভয়ই হয়, আর কোনোটি নয়। আমাদের আনসারটা কী হবে? চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, দেখো সুদের হার কিন্তু সমান থাকতেও পারে নাও থাকতে পারে। তোমরা এর আগে যখন চক্রবৃদ্ধি সুদের অঙ্ক করেছিলে তখন দেখেছিলে একটি অঙ্ক ছিল না, প্রথম বছর 5% হারে চক্রবৃদ্ধি সুদে এবং দ্বিতীয় বছর 6% হারে। তার মানে কি সুদের হার কমতে পারতে পারে। তার জন্য আমাদের আনসার হবে 16 এর 1 উত্তর হবে আনসার সি। আনসারটা টিক মেরে তোমরা পাশে উত্তরটা কিন্তু লিখে নাও। আনসারটা সি, উত্তরটা কিন্তু সি এর পরে লিখবে, সমান অথবা অসমান হতে পারে, ঠিক আছে? চলো নেক্সট আমরা চলে যাব অঙ্ক নাম্বার 2। 2 এর অঙ্ক কি বলেছে? চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর আসল একই থাকে, থাকবে না। 2 প্রতি বছর আসল পরিবর্তিত হয়, এটাই হবে উত্তর। 3 দেখো, প্রতি বছর, সি বলছে প্রতি বছর আসল একই থাকতে পারে অথবা পরিবর্তিত হতে পারে। ডি কোনোটি নয়। আনসার ইজ বি। 2 এর আনসার বি। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসল কিন্তু পরিবর্তিত সব সময় হবে। কত হবে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে? আনসার বি, পরিবর্তিত হয়, ঠিক আছে? অঙ্ক নাম্বার 3। 3 দাগের অঙ্কে কী বলেছে দেখো, একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি প্রতি বছর জনসংখ্যা 2% হারে বৃদ্ধি হলে n বছর পর জনসংখ্যা কত হবে? দেখো আমি রাফে অঙ্কটা করে দিই আগে, তারপর আনসারটা লিখবে। পি জনসংখ্যা ইন্টু বৃদ্ধি পেয়েছে, তাহলে 1 + কত পার্সেন্ট হারে? 2% 100 কত বছরের? n বছরের, তাহলে n। এইটাকে ওরা কি করেছে, এখানে কাটাকাটি করে 50 লিখে আনসার পি ইন্টু 1 + r/50 দেখো কত নম্বরে আছে এটি? পি ইন্টু 1 আনসার বি। 3 অঙ্কের আনসার বি। ওকে, এবারে 4 দাগের অঙ্কে কী বলেছে? কোনো মেশিনের বর্তমান মূল্য 2p, ঠিক আছে? মেশিনটির দাম 2% হ্রাস পায়, তাহলে 2n বছর পর মেশিনের দাম কত হবে? এখানে রাফ করো। এখানে যদি আমরা একটুখানি রাফে দেখে নিই অঙ্কটা, যে পি এর মান কত? 2p ইন্টু হ্রাস পেয়েছে, তাহলে 1 - কত পার্সেন্ট হারে? 2% হারে হ্রাস পায়। এবার কত বছর পরে? 2n, এখানে কিন্তু পাওয়ার 2n, তাহলে 2p ইন্টু 1 - এখানে কাটো 50, 1 - r/50 কোথায় আছে? কোথায়? 2p ইন্টু 1 - r/50 আনসার ডি। এবং শেষ MCQ 5টি কী আছে? এই 5টি কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, একটু স্টার দিয়ে রাখো ছোট্ট করে। ভি এর অঙ্কে বলছে, এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। তার বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত? আমি ডান দিকে আগে অঙ্কটা করে দিই তোমাদের, দিয়ে উত্তরটা ওখানে লিখবে, ঠিক আছে? তাহলে অঙ্ক নাম্বার 5 কী বলেছে দেখো, 100 টাকা রেখেছিল, সেই 100 টাকার চক্রবৃদ্ধি সুদে কত হয়েছে? 1 + সুদের হার চেয়েছে, তাই তো? আর এর মান জানি না, r/100 n মানে ক বছরে হয়েছে? 2 বছরে। n/2 = 121 টাকা। তাহলে এখানে যদি r/100, আচ্ছা এটা লসাগু করে নাও, এটা লসাগু করে এক ধাপ এগিয়ে নাও, তাহলে 100 + r তার স্কোয়ার, এখানে 121 তলে 100কে নিয়ে এলাম, এটাকে আমরা লিখতে পারি 11/10 স্কোয়ার। এই স্কোয়ার আর এই স্কোয়ার দুটো পাওয়ারে বাদ দিয়ে দাও, তাহলে 100 + r/100 = 11/10, কাটাকাটি করলে 10, গুণ করো 100 + r = 110, অতএব r সমান 110 - 100 মানে 10। আর এর মান কত হলো? 10। তাহলে ভি এর অ্যান্সার কোনটা হবে? 10। আনসার এ। ক্লিয়ার? আমাদের 5টা অবজেক্টিভ ছিল, 5টা অবজেক্টিভ হয়ে গেল। এবারে দেখো
হ্যাঁ গরম, তাই তো, প্রচণ্ড গরম। কিন্তু গরম বললে তো আর চলবে না, অঙ্ক আমাদের শেষ করতেই হবে। চলো, বি 16 বিয়ের নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা? দুটো অঙ্ক রয়েছে সত্য মিথ্যার। নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে নির্দিষ্ট সময়ের সঙ্গে চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম। মেন লাইন, চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম। এটা কি সম্ভব? চক্রবৃদ্ধি সুদ সবসময় সরল সুদের চেয়ে বেশি হবে। আমি এবারে 16 বিয়ের দাগের অঙ্ক দুটো রয়েছে, সেই দুটো অঙ্কের ট্রু ফলস রয়েছে। বিয়ের 1, বিয়ের 2। তাহলে 1 নম্বর উত্তর কী হয়ে গেল? ফলস। কখনোই কিন্তু চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম হবে না। নাম্বার 2, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদের আসলের সঙ্গে যোগ হয়, সেই কারণে আসলের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে। আসলের সঙ্গে যোগ হয় বলেই তো, মনে করো 100 টাকা রাখলে ব্যাংকে, প্রথম বছরে 5 টাকা সুদ পেলে, তাহলে দ্বিতীয় বছরে আসল হয়ে গেল 105 টাকা। আবার মনে করো 7.5 টাকা সুদ পেলে, তখন পরের বছরে গিয়ে আবার হবে সেই 105-এর সঙ্গে 7.5 যোগ হয়ে 112.5 টাকা। মানে ক্রমাগত আসলটা তোমার প্রতি বছরে বাড়তেই থাকবে। সুতরাং দ্য আনসার ইজ ট্রু। এবারে চলো শূন্যস্থান পূরণ। 16 সিয়ের শূন্যস্থান পূরণ করি। এখানে 16 সিয়ের 3টে অঙ্ক রয়েছে। শূন্যস্থানের 3টে শূন্যস্থান রয়েছে, আমি বলে দিই, তোমরা দেখে নাও। 1, 2, 3। প্রথম শূন্যস্থান দেখো, নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা সুদের হার, 1 বছরে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ এবং সরল সুদের পরিমাণ ড্যাশ। ড্যাশে কি বসবে? 1 বছর যদি সময় হয়, তাহলে সেই 1 বছর সময়ের ক্ষেত্রে কিন্তু চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ দুটোই কিন্তু সমান হয়। তার জন্য আমরা শূন্যস্থানে লিখব সমান। ওকে। 2 নম্বরে বলেছে, সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটি ড্যাশ বৃদ্ধি, সেটি সমাহার বৃদ্ধি। ইউনিফর্ম ইনক্রিজ, সমাহার বৃদ্ধি যেখানে শুরু হয়েছে, সেই গণিত প্রকাশ বইয়ের অঙ্কের শুরুতেই কিন্তু কিছু থিওরি লেখা আছে তোমাদের, সমাহার বৃদ্ধি, সমাহার হ্রাস। সেই জায়গাটি পড়লেই বুঝতে পারবে এটির উত্তর হবে সমাহার বৃদ্ধি। 3 নম্বরে দেওয়া আছে, সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে হ্রাস হলে সেটি সমাহার কী হবে? হ্রাস। 3 নম্বর হচ্ছে সমাহার হ্রাস। এই হচ্ছে আমাদের 16-3-এর 3টে শূন্যস্থান। ঠিক আছে, টুকে নিয়েছো? তো চলো এবারে আমরা চলে এসেছি 17 অঙ্কে, যেগুলো মাধ্যমিকের 2 নম্বরের অঙ্ক বলে আমরা চিনি। সেই 2 নম্বরের অঙ্ক 17 অঙ্ক রয়েছে 5টি। চলো আজকে সমস্ত অঙ্কই করে ফেলবো। 17 দাগের অঙ্ক নাম্বার 1 কী বলেছে? 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত লিখি। তো এখানে দেখো সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে 441। তাহলে 400 টাকার 400 লিখলাম, পি এর মান 1 প্লাস আর এর মান কত দেওয়া আছে? চক্রবৃদ্ধি সুদের হার বের করতে বলেছে, তা আর এর মান জানি না আমরা, রেখে দিলাম আর, ইন্টু এন, কত বছর? 2 বছর, পাওয়ার দিলাম এনের জায়গায় 2, সমান কত আছে বইয়ে? 441। তাহলে এটা পি এর মান 400, আর এর মান জানি না, এন এর মান 2, আর চক্রবৃদ্ধি সুদ আসল 441। এখান থেকে আর এর মান বার করতে হবে আমাকে। তাহলে 100, এটা লসাগু করো, 100কে 100 প্লাস আর তার স্কোয়ার দিলাম, এখানে 441/400। তো 441/400 কত হবে? 21/20 তার স্কোয়ার। 21 21 441, 20 20 400। তাহলে স্কোয়ার স্কোয়ার যদি বাদ দিই, এই স্কোয়ার স্কোয়ার বাদ দিলে, অর্থাৎ পাওয়ার সমান হলে বেস সমান হবে। কোনাকুনি গুণ করা আছে, গুণ করার আগে কেটে ছোটো করে নাও, 5 20 100। এবারে গুণ করো, তাহলে 100 প্লাস আর সমান 5 21 105। অতএব আর সমান 105 মাইনাস 100 কত হয়? 5। তাহলে আর এর মান কত পেলাম? 5। কী চেয়েছে? চক্রবৃদ্ধি সুদের হার কত? দ্য আনসার ইজ 5। চক্রবৃদ্ধি সুদের হার 5। টুকে নিয়েছ? খুব আশার মতো কিন্তু এই সমস্ত অঙ্কগুলোই কিন্তু পরীক্ষায় আসে। এবারে চলে যাব আমরা অঙ্ক নম্বর 2। 17-2-এর অঙ্ক দেখো। 17-2-এর অঙ্কে কী বলেছে? বার্ষিক, এই 2-এর অঙ্কটি কিন্তু একটু জটিল অঙ্ক, একটুখানি বুঝে করতে হবে। বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে, কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে তা 4 গুণ হবে লিখি।
এইখানে আমি ধরে নেব, ধরি কিছু টাকা মানে আসল, ধরি আসল সমান x টাকা, আর সুদের হার r%, ঠিক আছে। তো কিছু টাকা মানে x টাকাটা দ্বিগুণ হলে কত হবে? 2x টাকা। তাহলে প্রথমে দেখো শর্তে p ইন্টু মানে x ইন্টু 1+r/100 টু দি পাওয়ার n, এটা সমান কত? দ্বিগুণ হলে 2x। তাহলে এখানে x যদি কেটে দিই আমরা, তাহলে 1+r/100 টু দি পাওয়ার n এর মান কত হলো? 2। এটা তুমি তুলে রাখো, এটা 1 নং। এবারে বলেছে কত সময়ে 4 গুণ, কত বছরে 4 গুণ হবে। মনে করি y বছরে 4 গুণ হবে, ঠিক আছে। y বছরে 4 গুণ হবে, তাহলে কি হবে? y বছরে এই টাকাটা y বছরে কত হয় দেখো, x ইন্টু 1+r/100 টু দি পাওয়ার n এর জায়গায় y, তখন 4 গুণ হলে কত হবে? 4x। বোঝা গেল তো? p ইন্টু 1+r/100 টু দি পাওয়ার n, p মানে x, r মানে r, আর n মানে হচ্ছে y, তখন 4 গুণ হবে। 4 গুণ মানে 4x হবে। x কেটে দিলাম, তাহলে এই 4 মানে আমরা কি লিখতে পারি? 2 স্কোয়ার। তাহলে 1 নং থেকে আমরা কি পাই বলো তো? 1 নং থেকে পাই এই 2 এর জায়গায়, এই 2 এর জায়গায় আমরা 2 এর বদলে 2 এর মানটা বসিয়ে দেবো। কত? 1+r/100 টু দি পাওয়ার n আছে, আর বাইরে স্কোয়ার আছে। তাহলে n যদি এখানে লিখতাম, ধরো 2 এর মান এত দূর, তো n তার বাইরে স্কোয়ার আছে, তার জন্য এটা এই 2 দিয়ে গুণ করে একদম 2n লিখে দিলাম, ঠিক আছে। এখানে তুমি বড় জোর এখানে লিখতে পারো 1 নং হতে পাই। ক্লিয়ার? 1 নং হতে পাই। তো এখানে এবার দেখো কি দাঁড়াচ্ছে, এটা বেস সমান, তাহলে y এর মান কত হলো? 2n। তাহলে আমরা কি ধরেছিলাম? y বছরে 4 গুণ হবে। বইয়ে কি চেয়েছে? কত বছরে 4 গুণ হবে? উত্তর কি লিখবো? উত্তর লিখবো 2n বছরে 4 গুণ হবে। ক্লিয়ার? মনে রেখো এই অঙ্কটি কিন্তু এই গোটা সমাহার হ্রাস বৃদ্ধির যতগুলো অঙ্ক রয়েছে তার মধ্যে একটুখানি যদি তুলনামূলক বলি আমি কঠিন, সুতরাং অঙ্কটি সাবধানে করবে। নেক্সট অঙ্ক নাম্বার 3। 3 অঙ্কে কি বলেছে? 17 দাগের 3 অঙ্ক। 17-3 বার্ষিক 5% সমাহার চক্রবৃদ্ধি সুদে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে আসল নির্ণয় করি। ধরি আসল x, ধরি আসল সমান x টাকা। আসল যদি x টাকা হয়, তাহলে চক্রবৃদ্ধি সুদ আসল কত হবে? চক্রবৃদ্ধি সুদ আসল হবে p ইন্টু 1+r/100 টু দি পাওয়ার n। p এর মান x টাকা, r এর মান কত? 3 অঙ্কে r এর মান 5%, তাহলে 5/100 টু দি পাওয়ার n মানে কত বছর? 2 বছর। এইটা কত হবে তাহলে? x ইন্টু, কাটাকাটি করো, কাটাকাটি না করলে লেখো 105/100 ইন্টু 105/100, ঠিক আছে। আচ্ছা ছোটো করো, 5 একুশং 5 20, 5 একুশং 5 20, এটা গুণ করলে 21 21 441 x, তলায় 20 20 400। এটা হলো চক্রবৃদ্ধি সুদ আসল। অতএব চক্রবৃদ্ধি সুদ কত হবে? চক্রবৃদ্ধি সুদ আসল হলো 441 x/400। সেখান থেকে আসলটা যদি আমি বাদ দিই তাহলে পাবো সুদ। সেইটা দেওয়া আছে কত? এখানে শর্তে লিখে দিলাম। শর্তে কত দেওয়া আছে? 615। বা এটা যদি আমি মাইনাস করি 400 441x মাইনাস কত? 400x সমান 615। অতএব 41x সমান 615 ইন্টু 400। তাহলে x সমান কত হবে? 615 ইন্টু 400/41। কাটাকাটি করলে 41 কে 41 61 আছে, তাহলে 20 নামলো 205। 5 41 205। তাহলে 15কে যদি আমি এবার 4 দিয়ে গুণ করি, 4 15 60, 2 শূন্য। তাহলে দ্য আনসার ইজ কত হলো? 6000। এক্স কি ধরেছিলাম? ধরি আসল 6000। ওরা কী চেয়েছে? আসল নির্ণয় করি। অতএব আসল সমান 6000 টাকা। দেখে নাও, ফটাফট টুকে নাও।
তাড়াতাড়ি টুকে বুঝে নিতে হবে। নেক্সট, এবারে আমরা চলে যাব সোজা অঙ্ক নাম্বার 4 IV। কি বলেছে? দুটো সহজ সহজ অঙ্ক দিয়ে আমরা এই প্রশ্নমালা শেষ করে দেব। প্রতি বছর R% হ্রাসপ্রাপ্ত হলে n বছর পরে একটি মেশিনের মূল্য হবে V টাকা। তাহলে যদি মনে করো n বছর পূর্বে মেশিনটির মূল্য কত ছিল, মনে করি মূল্য ছিল সমান x টাকা। ঠিক আছে, তাহলে x টাকা যদি মূল্য থাকে, তাহলে x এর হ্রাস পেয়েছে কত পার্সেন্ট হারে? প্রতি বছর R% হ্রাস পেয়েছে, তাহলে R/100 কত বছর হ্রাস পেয়েছে? n বছর। তখন মেশিনটির মূল্য কত হবে? দেওয়া আছে V। ওরা চেয়েছে কি x এর মান কত, তাহলে x এর মান বের করো। x সমান V/1 - R/100n। এটা আনসার লিখলে হবে। তুমি উত্তর যদি মেলাতে চাও, V ইন্টু এটাকে উপরে নিয়ে যাও, তাহলে 1 - R/100 পাওয়ার n, উপরে গেলে ইনভার্স n, অর্থাৎ (n). এটাই হবে আমাদের উত্তর। ঠিক আছে, উত্তর হবে V ইন্টু 1 - R/100n। এবারে আমাদের লাস্ট অঙ্ক 5। 5-এর অঙ্কে কী বলেছে? সেম নিয়মে ওরা বলেছে, দেখো, প্রতি বছর জনসংখ্যা R% বৃদ্ধি হলে n বছর পর জনসংখ্যা হয় P। n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল নির্ণয় করি। তো মনে করো n বছর পূর্বে ছিল x। ঠিক আছে, x যদি থাকে, x এর বৃদ্ধি পেয়েছে, তার মানে প্লাস হবে কত পার্সেন্ট? R%/100 কত বছর? n বছর। এটা সমান কত হবে? বৃদ্ধি পেয়ে কত হয়েছে? জনসংখ্যা হয় P, তাহলে এটা সমান শর্তে হবে P। ব্যাস, x এর মান বার করো। তাহলে x সমান P বাই, কী হয়ে গেল? x সমান P/1 প্লাস R/100n। তাহলে কী হয়ে যাবে? এটা যদি উপরে উঠি আগের নিয়মে, উপরে তুললে কী হবে? 1 প্লাস R/100 - n। এটা আনসার, এটা আনসার। এই ছিল আমাদের সমাহার হ্রাস বৃদ্ধি, ইউনিফর্ম রেট অফ ইনক্রিজ অর ডিক্রিজ। তোমাদের যেমনটি প্রথমেই বলেছিলাম, অধ্যায়ের শুরুতেই বলেছিলাম যে এখান থেকে মাধ্যমিকে যদি কপাল তোমার ভালো থাকে তাহলে একটি পাটিগণিত পাবে, এবং সেক্ষেত্রে এখানকার 5 নম্বর তোমার জন্য একদম কনফার্ম, 5 তুমি পাবেই পাবে। ঠিক আছে, শুধু 5-এর জন্য নয়, এখানে কিন্তু বেশ কিছু অবজেক্টিভ রয়েছে যেগুলো MCQ এবং 2 নম্বরের প্রশ্ন, যেগুলো কিন্তু এখান থেকে বারবার মাধ্যমিক পরীক্ষায় দেখা যায়। ঠিক আছে, তো অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস করো, কোনো সমস্যা হলে জানিও, এবং সেই সঙ্গে তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যারকে এভাবেই সাপোর্ট করো। আর যতক্ষণ না পরবর্তী ক্লাস নিয়ে আসছি, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং পড়াশোনার মধ্যে থেকো। ঠিক আছে, তো চলো, জয় হিন্দ, বন্দে মাতারাম, টাটা।